এই মুহূর্তের আপডেট দেব ল কলেজে গণধর্ষণ আর সেই ধর্ষণের চার্জশিট। দক্ষিণ কলকাতার ল কলেজে গণধর্ষণ 58 দিনের মাথায় আলিপুর আদালতে চার্জশিট। আরো বিস্তারিত জানবো, অমিত সরকার রয়েছে আমার সঙ্গে। অমিত, দেখো, 4 অভিযুক্ত দক্ষিণ কলকাতা ল কলেজের যে 4 অভিযুক্ত গণধর্ষণ মামলায় তাদের প্রত্যেকের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে। মনোজিৎ মিশ্রা, যিনি প্রাইম অ্যাকিউজ, তার বিরুদ্ধে যে ধারাতে চার্জশিট দেওয়া হয়েছে সেগুলি হচ্ছে জোর করে গণধর্ষণ ছাড়াও, মানে বিএনএস এর গণধর্ষণ ছাড়াও জোর করে আটকে রাখা, ভয় দেখানো, অপহরণ, বিপজ্জনকভাবে গুরুতর আঘাত করা। অমিত শোনা যাচ্ছে? This line is out of... অমিত, তোমার কথা স্পষ্ট নয়, আরো একবার আপনাদের জানিয়ে রাখি, কসবা ল কলেজে গণধর্ষণের চার্জশিট। দক্ষিণ কলকাতার ল কলেজে গণধর্ষণ 58 দিনের মাথায় আলিপুর আদালতে চার্জশিট। অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, তুমি যেমনটা বলছিলে, কথা বলবো অমিতের সঙ্গে। গণধর্ষণ, জোর করে আটকে রাখার অভিযোগ এবং প্রাইম যে অ্যাকিউজ মনোজিৎ মিশ্র সহ 4 জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করা হয়েছে। মেরে ফেলার হুমকি, অপহরণেরও অভিযোগ কসবা ল কলেজে গণধর্ষণ। আর সেই ঘটনায় এবার 58 দিনের মাথায় আলিপুর আদালতে চার্জশিট। গণধর্ষণ, জোর করে আটকে রাখার অভিযোগ, মেরে ফেলার হুমকি, অপহরণেরও অভিযোগ মনোজিৎ মিশ্র সহ 4 জনের বিরুদ্ধে চার্জশিট। কসবা ল কলেজে গণধর্ষণ আর সেই গণধর্ষণের চার্জশিট। এবার কসবা ল কলেজের গণধর্ষণে চার্জশিট। দক্ষিণ কলকাতার ল কলেজে গণধর্ষণ 58 দিনের মাথায় আলিপুর আদালতে চার্জশিট পেশ। কসবা ল কলেজের ঘটনা, গণধর্ষণ আর সেই গণধর্ষণে চার্জশিট। দক্ষিণ কলকাতার ল কলেজে গণধর্ষণের 58 দিন, 2 মাসও হয়নি, 58 দিনের মাথায় আলিপুর আদালতে চার্জশিট। গণধর্ষণ, জোর করে আটকে রাখার অভিযোগ, মেরে ফেলার হুমকি, অপহরণেরও অভিযোগ মনোজিৎ মিশ্র আর মনোজিৎ মিশ্র সহ 4 জনের বিরুদ্ধে চার্জশিট। ধৃত নিরাপত্তারক্ষীর বিরুদ্ধেও চার্জশিট। আমার সঙ্গে রৌনক রয়েছে, রৌনকের থেকে আপডেট নেব। রৌনক, 58 দিনের মাথায় চার্জশিট আলিপুর আদালতে। দেখো, একেবারেই মনোজিৎ মিশ্র সহ 4 জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করলো কলকাতা পুলিশ। ঘটনার 58 দিনের মাথায় চার্জশিট পেশ করা হয় এবং 26শে জুন গণধর্ষণের যে মামলা, সেই মামলা রুজু হয় কসবা থানায়। গণধর্ষণ ছাড়াও জোর করে আটকে রাখা, বিপজ্জনকভাবে গুরুতর আঘাত করা এবং প্রাণে মেরে ফেলার হুমকি, এই সকল ধারাতে কিন্তু চার্জশিট দাখিল করলো কলকাতা পুলিশ। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় এখানে, যবে ঘটনা ঘটেছিল তার ঠিক 58 দিনের মাথায় আজকে চার্জশিট পেশ করা হলো এবং এই একাধিক ধারা কিন্তু এই চার্জশিটে উল্লেখ রয়েছে গণধর্ষণ ছাড়াও। এবং যে বিষয়টি এখানে গুরুত্বপূর্ণ, মনোজিৎ মিশ্র সহ মোট 4 জনের বিরুদ্ধে কলকাতা পুলিশ চার্জশিট পেশ করলো আলিপুর আদালতে। এবং গোটা বিষয়টি এখানে যে উল্লেখ রয়েছে যে গণধর্ষণ ছাড়াও বিপজ্জনকভাবে গুরুতর আঘাত করা এবং প্রাণে মেরে ফেলার হুমকি, অপহরণ এবং একই উদ্দেশ্যে একাধিক ব্যক্তির অপরাধ, অর্থাৎ একটা গ্যাং হয়ে অপরাধ সংগঠিত করার মতো ধারাগুলি কিন্তু চার্জশিটে দাখিল করেছে কলকাতা পুলিশ। এবং আলিপুর অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় আদালতে এই চার্জশিট আর জমা করলো। সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, যবে এই ঘটনা ঘটেছিল তার 58 দিনের মাথায় কিন্তু পুলিশ চার্জশিট জমা করলো। 26শে জুন গণধর্ষণ মামলা রুজু করা হয় কসবা থানায় এবং আজ সেই চার্জশিট পেশ করলো কলকাতা পুলিশ। বেশ, 58 দিনের মাথায় আলিপুর আদালতে চার্জশিট। গণধর্ষণ, জোর করে আটকে রাখার অভিযোগ, মেরে ফেলার হুমকি, অপহরণের অভিযোগ। আমার সঙ্গে আরো এক প্রতিনিধি অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, দেখো, কসবা গণধর্ষণ যে মামলা, সেই মামলা কিন্তু তোমার প্রথমে আমরা জানিয়ে রাখবো তোমাকে, 26শে জুন কিন্তু এফআইআর হয়েছে এবং সেদিন রাতে গ্রেপ্তার হয়ে 27 তারিখে এই 3 অভিযুক্তকে প্রথমে আদালতে পেশ করা হয়েছিল। সেই 27 তারিখ থেকে আজকে ধরে 58তম দিনে কলকাতা পুলিশের তরফে 4 জন অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে। 4 জনের মধ্যে প্রথম 3 জন, অর্থাৎ মনোজিৎ মিশ্রা, প্রমিত এবং এই 3 জনের ছাড়াও তোমার জানিয়ে রাখা, গণধর্ষণ ছাড়াও এই তাকে অপহরণ করা, অর্থাৎ অপহরণের অভিযোগের ধারা চার্জশিট দেওয়া হয়েছে।
জোর করে আটকে রাখার ধারা চার্জশিট দেওয়া হয়েছে। তাকে বিপজ্জনক ভাবে গুরুতর আঘাত করা, কিন্তু তাকে মারধর করা হয়েছিল বলে অভিযোগ ছিল। সেক্ষেত্রে বিপজ্জনক ভাবে গুরুতর আঘাত করা এই ধারাতে চার্জশিট দেওয়া হয়েছে। প্রাণে মেরে ফেলা হুমকি দেওয়া হয়েছিল, সেক্ষেত্রে প্রাণে মেরে ফেলার ধারাতেও কিন্তু চার্জশিট দেওয়া হয়েছে। এছাড়া অপরাধ সংগঠিত করার ক্ষেত্রে কাউকে যে অপহরণ করা হয় সেই ধারাতেও কিন্তু চার্জশিট দেওয়া হয়েছে। অর্থাৎ বিএনএস এর 127 70 ক্লজ 1 ক্লজ 1 77 নম্বর ধারা, 118 ক্লজ 1 351 3 নম্বর সাবসেকশন 3, 140 সাবসেকশন 3, 140 সাবসেকশন 4, 142 এবং 3 ক্লজ 5 এই সমস্ত বিএনএস ধারা ছাড়াও আইটি অ্যাক্টের ধারাও রয়েছে। কারণ তার ভিডিও করা হয়েছিল এবং ভিডিও দেখে তাকে ব্ল্যাকমেল করা হয়েছে, সেক্ষেত্রে আইটি অ্যাক্টও কিন্তু রয়েছে। অন্যদিকে যিনি পিনাকি বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে যে ধারাগুলো আনা হয়েছে তার মধ্যে গণধর্ষণ ধারা রয়েছে। কারণ যেহেতু এটা একত্রিত ভাবে তাকে আটকে রাখা হয়েছিল এবং তার গণধর্ষণ করা হয়, সেক্ষেত্রে পিনাকি বন্দ্যোপাধ্যায় তিনি নিরাপত্তা রক্ষী, যার বাঁচানোর কাজ ছিল সে না বাঁচিয়ে সে চুপচাপ পুরো বিষয়টা চেপে গেছিল এবং পুলিশকে খবর দেয়নি এবং কলেজ পুলিশকে খবর দেয়নি। তাই পিনাকি বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও গণধর্ষণের ধারাতে কিন্তু চার্জশিট আনা হয়েছে। ও 4 জন অভিযুক্তের বিরুদ্ধেই আজকে আলিপুর আদালতে লালবাজারের গোয়েন্দা বিভাগের তরফে, যেহেতু এই মামলা তদন্ত করছে গোয়েন্দা বিভাগ, যেটা গোয়েন্দা বিভাগের তরফে যে চার্জশিট দেওয়া হলো। 58তম দিনের মাথায় চার্জশিট দেওয়া হয়েছে। তোমাকে জানিয়ে রাখবো, এই যে সমস্ত ধারাতে চার্জশিট দেওয়া হয়েছে তার মধ্যে যে গণধর্ষণের যে ধারাটি রয়েছে, সেই গণধর্ষণের ধারার ক্ষেত্রে সর্বনিম্ন সাজা হতে পারে 20 বছরের কারাদণ্ড। অন্যদিকে যে সর্বাধিক সাজা হয় সেক্ষেত্রে যাবজ্জীবন পর্যন্ত কারাদণ্ড হতে পারে এই গণধর্ষণের ধারা। অর্থাৎ বিএনএস এর 70 সাবসেকশন 1 যে ধারাটি রয়েছে সেটি গণধর্ষণের ধারা। সেই গণধর্ষণের ধারায় যখন সাজা ঘোষণা হবে তখন কমপক্ষে 20 বছরের কারাদণ্ড হয় এবং এর সর্বাধিক সাজা যাবজ্জীবন পর্যন্ত হতে পারে। স্বাভাবিকভাবেই এখানে 4 জনের বিরুদ্ধে গণধর্ষণের ধারায় চার্জশিট আনা হয়েছে। এছাড়া জোর করে আটকে রাখা, একই উদ্দেশ্য নিয়ে একাধিক ব্যক্তি একই অপরাধ সংগঠিত করা, অর্থাৎ কমন ইন্টেনশন এই 3 জনের মধ্যেই ছিল। এবং এছাড়া বিপজ্জনকভাবে গুরুতর আঘাত করা, মারধর করা, প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া, অপহরণ করা, বিশেষ উদ্দেশ্য নিয়ে অপহরণ, এমনকি অপরাধ সংগঠিত করা হবে এই অপহরণ, এই সমস্ত ধারাতে অর্থাৎ একাধিক ধারায় চার্জশিট দেওয়া হয়েছে আজ। এবং কলকাতা পুলিশ গোয়েন্দা বিভাগের আধিকারিকরা আমরা জানি তাদেরকে গ্রেফতার করা হয়েছিল। মনোজিৎ মিশ্রকে গ্রেফতারের পর সেই ঘটনার পুনর্নির্মাণ করা হয় কলেজে গিয়ে। আর যে 4 জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করা হয়েছে, মনোজিৎ মিশ্র মূল অভিযুক্ত, জয়েব আহমেদের বিরুদ্ধে চার্জশিট, প্রমিত মুখোপাধ্যায়ের বিরুদ্ধেও চার্জশিট, তাদের গ্রেফতার করেছিল। চার্জশিট নিরাপত্তারক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও। এবং আমার সঙ্গে অমিত রয়েছে। অমিত, যেমনটা তুমি জানাচ্ছিলে যে সর্বনিম্ন সাজা হতে পারে 20 বছর, সর্বোচ্চ সাজা হতে পারে যাবজ্জীবন। এবং আরো একটা বিষয় জানাচ্ছিলে যে কোন কোন ধারায় চার্জশিট দেওয়া হয়েছে, আরো একবার তোমার কাছে জানবো অমিত। দেখো, এখানে যে অভিযোগগুলো আনা হয়েছিল, গণধর্ষণ ছাড়াও অভিযোগ আনা হয়েছিল হচ্ছে তাকে অপহরণ করা হয়েছে, তাকে জোর করে আটকে রাখা হয়েছে এবং অপহরণ করার উদ্দেশ্যে একটা মোটিভ ছিল, সে মোটিভ কাজ করেছে। এই ধারাগুলো কিন্তু এই অভিযোগগুলো কিন্তু এই মনোজিৎ মিশ্রা, তার 2 সহযোগী জাহিদ এবং প্রমিতের বিরুদ্ধে আনা হয়েছিল। সেক্ষেত্রে আজকে যে সেকশনে চার্জশিট দেওয়া হয়েছে তাতে বিএনএস এর তাদের হচ্ছে গণধর্ষণ, অর্থাৎ 70 ক্লজ 1, 70 ক্লজ 1, এছাড়াও জোর করে আটকে রাখা 127 ক্লজ 2, এছাড়াও রয়েছে একই উদ্দেশ্য নিয়ে একাধিক ব্যক্তি অপরাধমূলক কাজ সংগঠিত করা, অর্থাৎ কমন ইন্টেনশন। অর্থাৎ জয়ীদ, প্রমিত এবং মনোজিৎ 3 জনেরই ইন্টেনশন বা কমন ইন্টেনশন এক ছিল, উদ্দেশ্য এক ছিল। কারণ এই তরুণীকে ধর্ষণ করা হবে, বলপূর্বক ধর্ষণ করা হবে, এই ইন্টেনশন তাদের এক ছিল, মোটিভ এক ছিল। সেজন্য বিএনএস এর 3 ক্লজ 5 এই সেকশনে কিন্তু চার্জশিট দেওয়া হয়েছে। অন্যদিকে বিপজ্জনক ভাবে গুরুতর আঘাত করা, অর্থাৎ মারধর তাকে যে করা হবে করা হয়েছিল, এই অভিযোগ আনা হয়েছিল। সেক্ষেত্রে এই সেকশন কিন্তু সেটা লাগু করা যায়। অর্থাৎ 118 ক্লজ
1 অর্থাৎ 118 সাবসেকশন 1 এই ধারাটি সেখানে লাগু হয়েছে চার্জশিট দেওয়ার ক্ষেত্রে। এছাড়া দেওয়া হয়েছে 351 ক্লজ 3 অর্থাৎ প্রাণে মেরে ফেলা হুমকি দেওয়া হয়েছিল। অর্থাৎ তিনি যখন বেরিয়ে যখন তিনি পুলিশে অভিযোগ করবেন কি ভাবছিলেন, সেই সময় তাকে বলা হয়েছিল পুলিশে অভিযোগ করলে বা ঘটনার বিবরণ অন্য কাউকে জানাতে হলে তাকে এবং তার পরিবারের সদস্যকে মেরে ফেলা হবে, এই অভিযোগ ওই তরুণী এনেছিলেন। এই ধারাতেও কিন্তু চার্জশিট দেওয়া হয়েছে কলকাতা পুলিশের তরফে। অন্যদিকে 140 ক্লজ 140 ক্লজ 3, 144, 140 ক্লজ 4, 142 এই তিনটি সেকশনই অপহরণের সেকশন। অর্থাৎ বেশ, ধন্যবাদ অমিত।